বিসমিল্লাহির রহমানির রহিম। কমার্স স্টাডি পয়েন্ট থেকে মোহাম্মদ শরীয়ত আরিফিন। আজকের আমার আলোচনার বিষয় হচ্ছে এইচএসসি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। তথ্য যোগাযোগ প্রযুক্তির তৃতীয় অধ্যায় নিয়ে আমি আলোচনা করব। তৃতীয় অধ্যায়তে আমি প্রথম অংশ সংখ্যা পদ্ধতি নিয়ে আলোচনা করব। তো সংখ্যা পদ্ধতি সাধারণত আমরা জানি যে বেজের উপর ভিত্তি করে বেজ অথবা ভিত্তির উপরে নির্ভর করে সংখ্যা পদ্ধতিকে 4 ভাগে ভাগ করা যায়। তো বেজ এবং ভিত্তির উপরে নির্ভর করে সংখ্যা পদ্ধতিকে 4 ভাগে ভাগ করা যায়। একটা প্রথম যেটা ভাগ প্রথম বাইনারি। এটা নাম বাইনারি। বাইনারির অপশন 0 এবং 1 থাকবে বাইনারিতে। 2 নাম্বার অক্টাল। অক্টাল সংখ্যা পদ্ধতি আপনার থাকবে 0, 1, 2, 3, 4, 5, 6, 7 আর এর বেজ হবে 8। তাহলে আপনার অক্টাল সংখ্যা পদ্ধতির 1, 2, 3, 4, 5, 6, 7 এটা পর্যন্ত থাকবে এবং তার বেজ হবে 8। তো এই সংখ্যা পদ্ধতিগুলো 8 ভিত্তিক সংখ্যা পদ্ধতি বলা যায়। অক্টালে পরে আমাদের থাকবে 3 নাম্বারে দশমিক সংখ্যা পদ্ধতি। দশমিক সংখ্যা পদ্ধতি সচরাচর যে সংখ্যা পদ্ধতি আমরা ব্যবহার করি সেটা দশমিক সংখ্যা পদ্ধতি। দশমিক সংখ্যা 0 থেকে আমাদের থাকবে 9 পর্যন্ত আর এর বেজ হবে আমাদের 10। বেজ 10। 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 এটা 9 পর্যন্ত। অর্থাৎ আমরা এভাবে বলতে পারি যে বেজ থাকবে তার এক নিচে থাকবে। এটা দশমিক সংখ্যা পদ্ধতি। 4 নাম্বার সংখ্যা পদ্ধতি আপনার হেক্সাডেসিমেল বলা হয়। হেক্সাডেসিমেল। হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি আমাদের 0 থেকে শুরু হবে। 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 তারপরে থাকবে আমাদের A, B, C, D, E, F আর এর বেজ থাকবে 1, 6। এটা হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি। তো আবার বলি হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি 0 থেকে আপনার F পর্যন্ত থাকবে আর এই A, B, C, D এদের মান থাকবে। এর মান থাকবে 10, B থাকবে 11, C 12, D সমান থাকবে 13, E সমান থাকবে 14 আর F সমান থাকবে 15। এটা আপনার শেষ মান F পর্যন্ত থাকবে যার মান 15। এটাই ছিল আমাদের সংখ্যা পদ্ধতির বেজের উপর ভিত্তি করে যে 4 প্রকার, একটা বাইনারি, একটা অক্টাল, একটা দশমিক, একটা হেক্সাডেসিমেল। এই সংখ্যা পদ্ধতিগুলো আমাদের এইভাবে থাকবে। তো এখন একটা প্রশ্ন যে আমরা এই সংখ্যা পদ্ধতিগুলো থেকে কিভাবে আমরা অঙ্ক করব। তো এখন এটা নিয়ে যদি আমরা অঙ্ক করি তো ফার্স্ট টাইমে আমাদের বাইনারি সংখ্যাটা দেখাতে হবে। বাইনারিটা দেখাবো। তো বাইনারিটা প্রত্যেকটা সংখ্যা দশমিক সংখ্যা থেকে ডিপেন্ড করে অঙ্ক করা যায়, আবার আলাদা আলাদা করে চেঞ্জ করে অঙ্ক করা যায়। তো আজকে আমি বাইনারি সংখ্যাটা দেখবো। তাহলে সংখ্যাটা দশমিক থেকে বাইনারি। দশমিক হতে বাইনারি। তাহলে দশমিক সংখ্যা থেকে আমি বাইনারি সংখ্যা কিভাবে রূপান্তর করব দেখেন। তো দশমিক সংখ্যাটা মনে করেন যে 25, এটা দশমিক সংখ্যা যার বেজ 10। এখান থেকে আমি বাইনারি তৈরি করব। তো যে সংখ্যাটা আমি তৈরি করব সেই সংখ্যাকে আমি
যে সংখ্যায় রূপান্তর করব সেই সংখ্যার বেস দিয়ে আমরা ভাগ দেব। যেমন 25কে আমি 2 দিয়ে ভাগ দেব। যদি আমি বাইনারি তৈরি করি 2 দিয়ে আমরা ভাগ দেব। তাহলে দেখেন 25কে যদি 2 দিয়ে ভাগ দিই তাহলে আমাদের আসবে হচ্ছে 12 দুকানে 24। অর্থাৎ আমাদের এইভাবে আসে 12.5। এই 12টা আমরা এখানে রাখবো আর 0.5 ইকে আমরা 2 দিয়ে গুণ করব, তাহলে অবশিষ্ট মান আমরা এখানে পাবো। তাহলে 12 দুকানে 24, অবশিষ্ট থাকে 1, 25। আবার আমরা 6কে আবার ভাগ দিব, 12কে ভাগ দেবো, 6 দুকানে 12, অবশিষ্ট থাকবে হচ্ছে 0। 6 একবারে মিলে গেলে অবশিষ্ট 0 হয়। তাহলে 3 দুকানে 6, অবশিষ্ট 0। 2 একে 2, অবশিষ্ট থাকে 1। তো 2 একে 2, অবশিষ্ট থাকে 1। তো এখন এই সংখ্যাগুলো যদি আমরা উত্তর লিখি তাহলে এই দিক থেকে উত্তর লিখতে হবে 1 1 0 0 1। তাহলে 1 1 0 0 1, এটা হচ্ছে আমাদের বাইনারি মান। আবার আমি বলি যে হচ্ছে বাইনারি মানটা কীভাবে হয়েছে দেখেন। 25কে যদি আমরা 2 দিয়ে ভাগ দিই 12 দুকানে 24 1। 12কে যদি আমরা 2 দিয়ে ভাগ দিই 6 দুকানে 12, অবশিষ্ট কিছু থাকে না। 6কে যদি আবার আমরা 2 দিয়ে ভাগ দিই 3 দুকানে 6, অবশিষ্ট থাকে না। 3কে আবার 2 দিয়ে ভাগ দিলে 2 একে 2, অবশিষ্ট থাকে 1। তো আমি আবার একে ভাগ দিতে পারি অথবা এখান থেকে লিখতে পারি 1 1 0 0 1। এটা ছিল দশমিক, হয়ে গেল বাইনারি। আমরা ফার্স্ট টাইমে বলছিলাম যে বাইনারি সংখ্যাগুলো 0 আর 1 ছাড়া কিছুই থাকবে না। দেখেন এগুলো 0 এবং 1 ছাড়া কিছুই নেই। তো আমরা এই বাইনারি সংখ্যাটাকে আমি আবার এই বাইনারি সংখ্যাটাকে আমরা দশমিক সংখ্যায় কনভার্ট করতে পারি। তাহলে বাইনারি থেকে যদি আমি দশমিক সংখ্যায় কনভার্ট করি, এই সংখ্যা থেকে যদি এই সংখ্যায় কনভার্ট করি, তাহলে আমাদের ফার্স্ট টাইম এসে 1, এই যে এই 1 আমরা নিয়ে আসছি, তার সাথে আমি বেস 2 গুণ করে দেব, তারপর প্লাস লিখব, তারপর এই 1টা লিখব, বেস 2 গুণ করব, তারপর 0, এই 0টা লিখব, গুণ 2 প্লাস এই 0টা লিখব, প্লাস এই 1টা লিখব। দেখেন এইটা ছিল হচ্ছে আমাদের এই মানগুলো আমরা স্টেপ বাই স্টেপ। প্রথমে এই 1টা লিখছি, তার সাথে 2 গুণ করছি, এই 1টা লিখছি, তার সাথে 2 গুণ করছি, এই 0টা লিখছি, তার সাথে 2 গুণ করছি, এই 0 লিখছি, তার সাথে 2 গুণ করছি, 1 লিখছি, তার সাথে 2 গুণ করছি। তো এখন এটা আমাদের এই মানগুলো এখন আমরা সাজাবো। মান এই ঊর্ধ্বক্রমে 0 থেকে লিখব, পাওয়ারের যেখানে বেজ আছে এই বেজের উপরে 0 লিখব, তারপর লিখব 1, তারপর 2, এটা 3, এটা হচ্ছে 4। এটা হচ্ছে নিয়ম যে 0 থেকে লিখতে হয় 0 1 2 3 4। তো এখন 1, 2 এর পরে যদি 4 থাকে তাহলে 16 হয়, প্লাস 1, 2 এর পরে 8 থাকলে 2 এর পরে 3 থাকলে 8 হয়, প্লাস 0, কারণ 2 এর পরে 2 থাকলে 4 হয়, প্লাস 0, 2 এর পরে 1 থাকলে 2 হয়, প্লাস 1 করি। তো 2 এর পরে 0 থাকলে 1 হয়। তাহলে 16 একে 16, প্লাস 8 একে 8, প্লাস 0-এর সাথে 4 গুণ করলে 0 হয়, প্লাস 0-এর সাথে 2 গুণ করলে 0 হয়, প্লাস 1 একে 1। তাহলে 16 আর 8 24 আর 1 25। তাহলে আমরা এটা হচ্ছে বাইনারি সংখ্যা থেকে দশমিক সংখ্যায় রূপান্তর করলাম। তো এটা ছিল হচ্ছে বাইনারি সংখ্যা থেকে হচ্ছে আমাদের হচ্ছে দশমিক সংখ্যায় কনভার্ট। আমি আর একটা অঙ্ক এক্সাম্পল দেখাবো এখন। মনে করেন কোনো সংখ্যা হচ্ছে 80, এটা হচ্ছে আমাদের দশমিক সংখ্যা, এখান থেকে আমি হচ্ছে বাইনারি তৈরি করব। তাহলে আমি হচ্ছে ফার্স্ট টাইম হচ্ছে আমি এই 80কে আমি 2 দিয়ে
মানে আমি ভাগ দেব, মানে আমাদের হচ্ছে বেস দিয়ে ভাগ দেব। তাহলে এখানে আসবে আমাদের হচ্ছে 40, 40 দোকানে হচ্ছে 80, এখানে থাকবে হচ্ছে একবারে মিলিয়ে গেলে এখানে 0 থাকবে। আবার 2 দিয়ে 20 দোকানে 40, এখানে 0 থাকবে। 10 দোকানে 20, এটা 0 থাকবে। 5 দোকানে 10, এটা 0 থাকবে। 2 দোকানে 4, এখানে 1 থাকবে। 2 একে 2, এটা থাকবে হচ্ছে 0। এটা ছিল হচ্ছে আমাদের বাইনারি। তো মানটা আমরা এখান থেকে বসাবো 1 0 1 0 0 0 0। তাহলে 1 0 1 0 0 0 0, এটা ছিল আমাদের হচ্ছে বাইনারি মান। এটা বাইনারি মান থেকে আমি আবার হচ্ছে দশমিক মানে কনভার্ট করব। প্রত্যেকটা সংখ্যাকে আমি এই বেস দিয়ে গুণ দিয়ে দিব। প্রত্যেকটা সংখ্যাকে তার বেস দিয়ে আমরা গুণ দিব। তো এটা হচ্ছে 0 1 2 3 4 5 6। দুইয়ের পরে যদি 6 থাকে তাহলে আমাদের এটা হচ্ছে 2 পাওয়ার 6, 2 পাওয়ার 6, তাহলে আমাদের মান আসবে হচ্ছে 64। এটা আমরা 1 গণিত 64 প্লাস 0 গণিত 2-এর পরে যদি 5 থাকে তাহলে 32 হয়। 1 গণিত 64 প্লাস 0 গণিত 32 প্লাস 1 গণিত 16 প্লাস 0 গণিত 8 প্লাস 0 গণিত 4 প্লাস 0 গণিত 2 প্লাস 0 গণিত 1, এটা পাওয়ার 64 একে 64 প্লাস 32-এর সাথে 0 গুণ করলে 0 প্লাস 16 একে 16 প্লাস পাশে যদি 0 থাকে সবগুলো 0 হয়ে যায়। 64 আর 16 হচ্ছে 80। তাহলে প্রমাণ হয়ে গেল যে হচ্ছে সংখ্যাটা হচ্ছে দশমিক থেকে বাইনারি এবং বাইনারি থেকে দশমিক সংখ্যায় রূপান্তর করা হলো। এটা ছিল আমাদের হচ্ছে দশমিক সংখ্যার পূর্ণ সংখ্যার দশমিক থেকে বাইনারি এবং বাইনারি থেকে দশমিক পূর্ণ সংখ্যা। এই সংখ্যাগুলো হচ্ছে ভগ্নাংশ আকারে থাকে। যদি এই সংখ্যাটা যদি ভগ্নাংশ আকারে থাকে, যেমন দেখেন এখানে হচ্ছে 51.25, এটা দশমিক সংখ্যা। এখান থেকে আমি বাইনারি তৈরি করব। যদি কোনো অঙ্ক যদি হচ্ছে ভগ্নাংশ আকারে থাকে তাহলে এখানে আমাদের হচ্ছে প্রথম অংশ করে নিতে হয়। প্রথম অংশ মানে পূর্ণ সংখ্যা, এই যে এটা 51, একে আমরা 2 দিয়ে গুণ দিব। তাহলে 25 দোকানে 50, অবশিষ্ট থাকে 1। 12 দোকানে 24, অবশিষ্ট থাকে 1। 6 দোকানে 12, অবশিষ্ট থাকে না। 3 দোকানে 6, অবশিষ্ট থাকে না। 2 একে 2, অবশিষ্ট থাকে 1। এটা হচ্ছে প্রথম অংশ। দ্বিতীয় অংশ হচ্ছে 0.25, একে আমরা 2 দিয়ে গুণ দিব। তাহলে 25 দোকানে 50, তাহলে 0.50, একে যদি আমরা আবার 2 দিয়ে গুণ দিই তাহলে 1 চলে আসবে, 0 0। তো আমাদের উত্তরটা হচ্ছে এই দিক থেকে লিখতে হয়। উত্তর লিখতে হচ্ছে এই দিক থেকে। তাহলে হচ্ছে 1 1 0 0 1 1, আর এই উত্তরটা উপর থেকে লিখতে হয় 0 1 0 1। এটা হচ্ছে বাইনারি। একটা দশমিক সংখ্যার বাইনারি লিখতে গেলে প্রথম অংশটা হচ্ছে 2 দিয়ে ভাগ দিতে হয়, আর যদি দশমিক থাকে দ্বিতীয় অংশ 2 দিয়ে গুণ দিতে হয়। যতক্ষণ না 1 আসবে বা 2-4টা সংখ্যা আসবে ততক্ষণ অঙ্কটা চালিয়ে যেতে হয় আমাদের। আচ্ছা, এখন এখান থেকে আমি দশমিক থেকে আবার বাইনারি থেকে আমি আবার দশমিকে কনভার্ট করব। তো পূর্বের নিয়মে দেখেন এটা 1 গণিত 2 প্লাস
1 গণিত 2 প্লাস 0 গণিত 2 প্লাস 0 গণিত 2 প্লাস 1 গণিত 2 প্লাস 1 গণিত 2 প্লাস 0 গণিত 2 প্লাস 1 গণিত 2 এই মানটা আসছে। তো যেখানে আমাদের আছে দশমিক সংখ্যা আছে এই পর্যন্ত, দশমিক সংখ্যা থাকছে হচ্ছে এই পর্যন্ত, তাহলে 0 1 2 3 4 5, আর দশমিকের পরের মান থেকে এখান থেকে লিখতে হবে -1 -2। 2 এর পরে যদি 5 থাকে, 2 এর পরে 5 থাকলে সে 32 হয়, আর 32-এর সাথে 1 গুণ করলে 32-কে 1 গণিত, আমি একটু ভেঙে দেখাই, 1 গণিত 32 প্লাস 1 গণিত 2 এর পরে 4 থাকলে 16 হয়, প্লাস 0 গণিত 8 প্লাস 0 গণিত 4 প্লাস 1 গণিত 2 প্লাস 1 গণিত 1, এই মান পর্যন্ত আমরা পাই। পরের মানগুলো, পরের যে মানগুলো 0 গণিত 1/2 এটা হাফ হয়ে যায়, প্লাস 1 এই 1 এখানে থাকবে, গুণ 1/2 2 দুগুণে 4, এই 4টা নিচে হবে, 32-কে 32 প্লাস 16-কে 16 প্লাস 0 প্লাস 0 প্লাস 2 প্লাস 1 প্লাস 1-কে 2 দিয়ে ভাগ দিলে 0 হয়, 0.5 হয়, আর একে দেখলে 0 হয়, প্লাস 1-কে যদি 4-কে ভাগ দেওয়া যায় তাহলে পয়েন্ট হচ্ছে 25 হয়। 16 32 আর 16 48, আর 2 50, আর 1 51.25, এটা হচ্ছে আমাদের দশমিক সংখ্যা। তাহলে এখান থেকে আমরা হচ্ছে কোনো একটা দশমিক সংখ্যা, পূর্ণ ভগ্নাংশ সংখ্যাকে আমি বাইনারিতে কনভার্ট করছি, এবং বাইনারিকে আবার হচ্ছে দশমিক সংখ্যায় কনভার্ট করে দেখানো হলো। এইটা ছিল হচ্ছে আমাদের আজকের পর্বের বাইনারি সেকশন থেকে দশমিক সেকশন থেকে বাইনারি, এটা পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশ সংখ্যা। তো এটা আমাদের লেকচার নাম্বার 1 ছিল। পরবর্তীতে আমরা ধারাবাহিকভাবে হচ্ছে এই বিষয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। তো আজকের মধ্যে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।